তোমার চোখে বাংলাদেশের সেরা অভিনেতা কে? আমি বলবো হুমায়ুন ফরিদি এখন পর্যন্ত। আফটার হুমায়ুন ফরিদি, হি ইজ লেজেন্ড, ওনার কথা আসবেই না। যারা হুম। আছে চলমান তাদের ভেতর কে? চলমানে যদি বলতে হয় আমার যেহেতু আমার হুমায়ুন ফরিদি স্যারের নাম বলে ফেলাম, হুমায়ুন ফরিদি স্যারের কে অনেক বেশি শ্রদ্ধা করেন, যে তার আইডল আফরান নিশো, আমি তার নাম বলতে পারি এই জায়গায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার চোখে সেরা নির্মাতা কে এখন পর্যন্ত, যাদের কাজ তুমি করেছো? সেরা নির্মাতা, আমি এখানে দুজনকে এগিয়ে রাখতে চাই। আহ তার মধ্যে আমি বলবো মিজানুর রহমান আরিয়ান আর আশফাক নিপুন। আশফাক নিপুন, মিজানুর রহমান আরিয়ান। ওকে, মেহজাবিন, তুমি বিয়ে করছো কত সালে? দর্শকের কমেন্টস, আমার না। আচ্ছা, যদি আহ আল্লাহ চান তাহলে আজকে থেকে 3 বছর পর। এবার আমার প্রশ্ন, এই 3 বছর পর বিয়ে করবার পর মেহজাবিন কি সংসারী হয়ে হারিয়ে যাবে, নাকি মেহজাবিন তার জীবনটা, সারাটা জীবন সে এখন যেমন শিল্পী হবার চেষ্টায় নিমগ্ন, সারাটা জীবন কি সে এই চেষ্টা করবে? কারণ তুমি দেখো, দুই ধরনের শিল্পী আছে। এক ধরনের শিল্পী সারা জীবন শিল্পী সাধনায় কাটিয়ে দেয়, যেমন মনে করো যে জয়া আপা, জয়া আহসান, উনি কখনো হাল ছাড়েননি। কোথাও না কোথাও, কোথাও না কোথাও উনি সবসময় এগিয়ে যাচ্ছেন। আবার অনেক সম্ভাবনাময় অভিনেত্রী আছেন যে জ্বলে উঠে অনেক ভালো ভালো কাজ করে, প্রচুর পপুলার হয়, আবার কালের বিবর্তনে হারিয়ে যায়। তুমি কোন ধারায় যাবে? তুমি কি সংসার জীবন এবং কাজ সমন্বয় করে চলবে, নাকি কাজের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না? তোমার কাছে প্রায়োরিটি কোনটার বেশি? আমার মনে হয় লাইফে আসলে আমরা যেরকম কল্পনা করি সেই রকম আসলে রেজাল্ট পাওয়া যায় না। আজকে আমরা এই সময় যে লকডাউনে বসে আছি, আমরা কখনো এই জিনিসটা কল্পনা করি নাই। আজকে হয়তো বা আমার ঈদে খুব ভালো ভালো 15টা নাটক বের হতো, কিন্তু এই সময় বের হচ্ছে 10টা পুরান নাটক যেগুলো আমি আগে করেছিলাম। তো লাইফে আসলে আমি কখনো প্ল্যান করে আসিনি যে আমার এটাই করতে হবে, কিন্তু যখন যেটা করি সেখানে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। তো যখন যে জিনিসটা আমার লাইফে ওই মুহূর্তে ইম্পর্ট্যান্ট হবে বা যে জিনিসটা আমি করব, আমি চাইবো সেটাতে 100% মনোযোগ দিয়ে কাজ করতে। তো আহ, আমি এখন পর্যন্ত আমার অ্যাক্টিং ক্যারিয়ার আসলে অ্যাক্টিং ক্যারিয়ারে খুব ভালো কোনো কিছু আসলে আমার মতে আমি আসলে করে ফেলি নাই। আমার অনেক কিছু করার বাকি আছে, সেক্ষেত্রে আমি আমার এই চেষ্টাটা চালিয়ে যাব। অ্যান্ড ফ্যামিলি, ফ্যামিলি তো ফ্যামিলি, ফ্যামিলি আমার এই মুহূর্তেও আছে, আমি যখন বিয়ে করে যাব তখন আমার ফ্যামিলি থাকবে। তো ফ্যামিলিকে আমরা কখনো ইগনোর করে যেতে পারি না, বা ফ্যামিলিও আমাদেরকে কখনো ইগনোর করবেন না। তো ফ্যামিলিকে কখনো আমি কোনো কিছুর সাথে কম্পেয়ার করে ফ্যামিলিকে ছোট করতে চাই না।